তো যাচ্ছি এখন হিস্টোরিক্যাল পার্ক দেখতে। তার আগে একটা ঘর দেখাই। দেখো, কাঠ দিয়ে তৈরি, হয়তোবা এটা চার্চই হবে আমার মনে হচ্ছে। আর এখানে যেমন আমরা ফৌজিদের প্যারেড হয় এরকম কিছু একটা হচ্ছে। খুব সুন্দর। তো খুব সুন্দর একটা ভিউ, সেরা একটা ভিউ, হিস্টোরিক্যাল পার্ক। এই দেখো, আমাদের ফৌজিদের কিংবা যারা যুদ্ধ করেছিল 1941 থেকে 1945 অব্দি ওনাদের ফটো বা মূর্তি এখানে বানানো হয়েছে। ওই দেখো, ওইদিকে লেখা আছে 1917 থেকে 1920 সনে। বাকি কি লেখা আছে আমি কিছু জানি না, তবে এই মূর্তিটা এখানে দেওয়া আছে। এই দেখো, এটা হচ্ছে মেইন গেট। আর সব জায়গায় এই ক্রিসমাস ট্রি যেগুলা আছে, আর এখানে হচ্ছে ওনাদের আর্মি। দেখো গেট, এখানে কবুতরকে দানা দেওয়া হচ্ছে। গরম টুপি, হ্যান্ড গ্লাভস। দেখো কত সুন্দর একটা ভিউ, কি বলবো সত্যি। তো এখন যাচ্ছি যে চার্চের কথা ওনারা বলেছিলেন, ওই চার্চের উদ্দেশ্যে। এই হচ্ছে চার্চ। দেখো কবুতর, সবাই কবুতরকে দানা দিচ্ছে এখানে। ওয়াও, কত সুন্দর একটা চার্চ। কত কবুতর দেখো, এই বরফের মধ্যে অনেক কবুতর আছে এখানে। এখানে খেলনা টেলনা অনেক কিছু আছে। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর করে কবুতরকে খাওয়াচ্ছে। দেখো এখানে বাচ্চারা স্কেটিং করছে বরফের মধ্যে। ওয়াও, খুব সুন্দর একটা দৃশ্য, যেটা না আসলে বোঝা যাবে না। আজকে হচ্ছে হলিডে, মানে সানডে, এখানে ছুটির দিন। মুসলিম দেশ হলেও এখানে সানডেতে ছুটি থাকে, শুক্রবারে ছুটি থাকে না। আর এখানে বাচ্চারা কি সুন্দর করে স্কেটিং করছে। দেখো দেখো কত স্পিডে চলছে। কিছু কিছু বাচ্চা আবার পড়ে যাচ্ছে। এই দেখো বাচ্চা কতগুলো পড়ে গেছে এখানে, গেছে, কিন্তু ভয় পাচ্ছে না, ওরা আবার চালাচ্ছে। সেই একটা ভিউ, সেই একটা সুন্দর একটা দৃশ্য, যেটা না আসলে কখনো বোঝা যাবে না। এই হচ্ছে আমরা যে বলে টাঙ্গেওয়ালা বা টাঙ্গেওয়ালি, ঘোড়ার গাড়ি। এই দেখো অনেক রকমের আছে এখানে, এখানে বসে ঘোরা যায়। বাহ, এখানে এত বয়স কিন্তু ভিক্ষা করে না, গান গেয়ে ট্যাং গেয়ে নেই, কিন্তু কিছু না কিছু করে। দেখ, যেটা হোক, আমি কোনো গানটা বুঝতে পারছি না, কিন্তু এত বয়স্ক হওয়ার পরেও কিন্তু উনি ভিক্ষে না করে গান গেয়ে বেড়াচ্ছেন। ঠিক আছে, এক কথায় ওনার সঙ্গীতটাকে সবাইকে শুনিয়ে বা মিউজিকটাকে সবাইকে শুনিয়ে তারপর এখান থেকে ইনকাম করছেন। আর এইটা হচ্ছে চার্চের মেইন গেট, যেটা দিয়ে প্রবেশ করব। এই হচ্ছে চার্চের মেইন গেট। এখানে এই চার্চের প্রত্যেকটা জিনিস কিন্তু স্বর্ণের। সবাই মোমবাতি লাগাচ্ছেন এখানে। এই যে যতগুলো দেখেছেন সবগুলো হচ্ছে গোল্ড। এই যে
বাচ্চারা কি করে বরফের মধ্যে চলছে, ওর জন্য কিছুই না বরফ। আর এখানে একটা হচ্ছে এই ঘোড়ার গাড়িটা। ওয়াও। তো চলো এখানে দেখা শেষ, যাই নেক্সট ডেস্টিনেশনে। তার আগে আমাদের খাওয়া দাওয়া হবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো চলো যাওয়া যাক। এই হিস্টোরিক্যাল পার্কটা, চার্চটা এবং বাচ্চারা যে খেলছিল, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে সবাই জানতে পারবে কাজাকিস্তানের আলমেটির ভিউ সম্পর্কে জানতে পারবে, কাজাকিস্তান সম্পর্কে জানতে পারবে, আলমেটি সম্পর্কে। তো ঠিক আছে, এটা হচ্ছে আলমেটির শহরের একটা ঐতিহাসিক পার্ক, যে পার্কটা আমার ভিডিওতে দেখলেন। তো ঠিক আছে, সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ব্লগ নাম্বার কত লেখা থাকবে। টাটা, বাই বাই। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।